চড়াইলপুর গ্রাম। সেই গ্রামের মাঝখানে ছোট্ট কুঁড়েঘর। রুবেলের পরিবার এক দরিদ্র পরিবার। বাবা কৃষক, সকালবেলায় মাঠে চলে যায়। মা গৃহিণী, ছেলের পড়াশোনার খেয়াল রাখে, ঘর সামলায় আর রান্না। রুবেল সকালবেলায় উঠে বই খুলেছে। রুবেল, বাবা, তুই ভাত খেয়েছিস কি? মা, ভাত খাইছি, আগে বইটা শেষ করতে চাই। তুই তো খুব নিয়মানুবর্তী ছেলে। আল্লাহ তোর সহায় হোক। আমি চেষ্টা করব মা, বড় হতে হলে নিয়ম মেনে চলতে হবে। রুবেলের ভাই বোন নেই, তাই সব দায়িত্ব তার ওপর। ওদিকে সাজিদের বড় বাড়ি, বাবা জমিদার, ধন সম্পদ অনেক, মা আদর্শীল। সাজিদকে রাজপুত্রের মতো ভালোবাসে। সাজিদ, এত সকালে ফোন দেখছিস কেন? মা, ভিডিও দেখি, পরে পড়ব। এই পরে পড়ব কথাটাই বিপদ ডেকে আনবে। আরে বাবা, আমি তো মেধাবী, অল্প পড়লেই হয়ে যায়। রুবেল ব্যাগ কাঁধে নিয়ে স্কুলের পথে হাঁটছে। সাজিদ এখনও সোফায় বসে ফোনে ডুবে। স্কুলের মাঠে স্যার মিজান ডাকলেন। আগামী সপ্তাহে পরীক্ষা। যারা ভালো করবে তার নাম স্কুলের বোর্ডে লাগবে। আমি তো প্রথম হব স্যার। আমি চেষ্টা করব স্যার। মেধা থাকলেও নিয়ম না থাকলে সফল হওয়া যায় না। পরীক্ষার আগের রাত রুবেল ভোরে উঠে নামাজ পড়ল, রাত জেগে পড়াশোনা করল। সাজিদ রাত ৩টে পর্যন্ত ফোনে ভিডিও খেলেছে। পরীক্ষা শেষ, ফলাফল প্রকাশ। রুবেল দ্বিতীয় হয়েছে। সাজিদ, তুমি কোথায়? মেধা আছে, নিয়ম নেই, সাফল্য হবে না। দেখলি, তাই বলেছি, নিয়ম মানা জরুরি। বাবা, পরীক্ষা কেমন হলো? ভালো মা, কিন্তু যদি নিয়ম ভাঙতাম কিছু হতো না। সাজিদের ঘরে। সাজিদ, বই খুলেছিস? পরে পড়ব। 3 সাজিদ, কাজ করতে হবে, ফোনে নয়। আরে বাবা, আমি তো মেধাবী, অল্প পড়লেই হয়ে যায়। মাঠের ধারে রুবেল আর সাজিদ বসে। দোস্ত, কাল রাত ৩টে পর্যন্ত গেম খেলেছি, মনে হয় সবকিছু মনে আছে। দেখলি, তাই বলেছি, নিয়ম মানা জরুরি। আরে তুই সব নিয়মের দার্শনিক, একটু মজা কর। নিয়ম মেনে চলাই সাফল্য। স্যার ঠিকই বললেন, ভাগ্য নয়, নিয়ম। রুবেল কলেজে ভর্তি হল। সাজিদও গেছে, অভ্যাস এক রকম। রুবেল নিয়ম মেনে পড়াশোনা চালিয়ে গেল। দোস্ত, চল সিনেমা দেখি। আজ পারব না, কাল পরীক্ষা। আরে একটু বাঁচ, এত সিরিয়াস কেন? যদি আজ নিয়ম ভাঙি, কাল অভ্যাস ভেঙে যাবে। সাজিদ, কাজ করতে হবে, ফোনে। বাবা, আমি অনলাইন কোর্স করছি। কোর্স না, আগে নিজের পাশের চিন্তা কর। দেখো বাবা, রুবেল তো শহরে ভালো করছে। 5 বছর পরে রুবেল ঢাকায় সফটওয়্যার কোম্পানিতে কাজ করছে। নিজের ঘর ভাড়া, পড়াশোনা চালাচ্ছে। মা, এবার ফ্রিজ পাঠাচ্ছি। হাই আল্লাহ, তুমি বড় মানুষ হয়েছ। সাজিদ গ্রামে, কাজ নেই, আড্ডা আর ফোন। সাজিদ, তুই তো একসময় খুব বুদ্ধিমান ছিলি, এখন কি করছিস? জানি না ভাই, জীবনটা শেষ হয়ে গেছে ফোনে। রুবেল স্কুলে অতিথি। স্যার, কেমন আছেন? রুবেল, তুমি আমার গর্ব। নিয়মেই তো তুমি এত দূর গেলে। বাজারে দেখা হলো সজীবের সাথে। সাজিদ, অনেকদিন পর। তুই সফল, আমি এখনো এখানেই। দেখ, জীবন থেমে যায় না, আবার শুরু কর। পারব তো? ইচ্ছে থাকলে দেরি নেই, আমি পাশে আছি। তুই ঠিক বলেছিলি, নিয়ম না মানলে কিছু হয় না। সাজিদ অনলাইন কোর্সে ভর্তি হল। ফোনে আর ভিডিও দেখছে না, ক্লাস করছে। কেমন চলছে পড়া? ভালো, বুঝলাম নিয়ম না মানলে জীবন নষ্ট হয়। দারুণ, গর্ব লাগছে তোকে দেখে। 1 বছর পর সাজিদও চাকরি পেয়ে গেল। স্কুলে বাচ্চাদের বলল, মেধা থাকলেও নিয়ম না মানলে কিছু হয় না। আমি সেটা শিখেছি। ঠিক বলেছিস ভাই, নিয়মই আসল শক্তি। নৈতিক শিক্ষা। মেধা জন্মগত, কিন্তু নিয়মানুবর্তিতা অর্জিত। যে নিজের নিয়ম মানে, তার জীবন একদিন অবশ্যই জেতে।